প্রথমে আমি বলি যে এসইও জিনিসটা কি। আজকে যে ক্লাসটা এটা মেইনলি আমরা এসইও সম্পর্কে একটা বেসিক ধারণা নিব, আর এসইওর যে সম্পর্কিত যে টপিকগুলো থাকে সেগুলোতে একটু মানে আমরা দেখে আসবো আর কি। প্রথমে আমরা দেখি যে এসইওটা কি। এসইওর পূর্ণ রূপ যেটা সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এসইওর যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে এসইও দুই ভাবে করা যায়। এক, আপনার যে সার্চ ইঞ্জিন আছে তাকে পেইড করেও আপনি কি আপনার মানে ওয়েবসাইটকে র্যাঙ্কিং করাতে পারবেন। আবার কিছু ন্যাচারাল বা কিছু সিস্টেম আছে অর্গানিক্যালি, সেটা করেও কি আপনার ওয়েবসাইটকে আপনি কি করতে পারবেন, র্যাঙ্কিং করাতে পারবেন। তো এসিও যে কাজটা মেইনলি সেটা হচ্ছে র্যাঙ্কিং করানো, অর্থাৎ সে একটা অবস্থান আছে, সে অবস্থান থেকে তাকে আগের অবস্থানে নিয়ে আসা বা অন্য অবস্থানে নিয়ে আসা। তো এটা মেইনলি হচ্ছে এসিওর কাজ। তো আমরা একটা এক্সাম্পল দেখি, যে সাপোজ আমরা কিছু একটা সার্চ দিই, হুমায়ুনুল লিখে যদি সার্চ দেই, দেখি কি কি আসে। দেখেন এখানে অনেকগুলো কি মডেল রিলেটেড অনেকগুলো আসছে। এখানে এই জিনিসটা সবার আগে টপে আছে, এটা কিছুর ওপর ময়নুল ইসলামের যে ফেসবুক প্রোফাইল এগুলো চলে আসলো, তারপরে ময়নুল হকের যে প্রোফাইলগুলো আছে সেগুলো চলে আসলো। দেখেন এই সিস্টেমে কি এক একটা রেজাল্ট উপরে চলে আসে। আমরা যদি কোনো কিছু জায়গার নাম লিখি, যে একটা রেস্টুরেন্টের নাম লিখি, লা মেরিডিয়ান না কি যেন একটা আছে না ঢাকায়। হ্যাঁ, লেমেরিয়ান। দেখেন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার মিতুল বলছিলাম। আচ্ছা, মিতুল ইসলাম। স্যার আমার আজকে একটু সমস্যা আছে, আমি কি ক্লাস করতে পারতেছি না। তো ঠিক আছে, তো আমরা যে জিনিসটা দেখতেছিলাম যে কোনো কিছু যখন আমরা সার্চ দেই তখন ওই রেজাল্টের মানে রিলেভেন্ট যে টপিকগুলো থাকে সেগুলো সামনে আসার চেষ্টা করি। তো আমরা এখানে দেখি কি কি জিনিস সামনে আসলো। আচ্ছা, দেখেন এই রেস্টুরেন্টের যাবতীয় ইনফরমেশন আমাদের সামনে চলে আসলো। তারপরে আর কি আছে, এই ইনফরমেশন সামনে চলে আসলো। এরকম অনেকগুলো ইনফরমেশন কি আমাদের সামনে আসবে। তো কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এই জিনিসগুলো র্যাঙ্কিং করা হচ্ছিল এসইও। আমি এখানে যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম, যে একই নামে যখন দুটো জিনিস থাকবে, একই নামের, ধরেন একই নামের এমন একটা জিনিস যেটা বাংলাদেশেও আছে বাইরেও আছে, এরকম কিছু একটা নাম বলেন তো কেউ। রেডিয়েশন ব্লু। জি স্যার। আচ্ছা, রেডিসন ব্লু একজন সাজেস্ট করলো। ওকে, এমন কিছু জিনিস যেটা বাংলাদেশেও আছে বা বাইরেও আছে। তো এই ক্ষেত্রে দেখেন এইভাবে আমাদের সামনে এরকম অনেকগুলো ইনফরমেশন আসতে থাকবে। তো গুগলের ক্ষেত্রে যে জিনিসটা হয়, গুগলে কিছু বটস থাকে। বটস বলতে এখানে বোঝানো হয়েছে আপনার রোবট বা আপনার ওটা কি বলে, ছোট ছোট কিছু টুল ইউজ করে যেগুলোকে বলা হয় গুগল বটস। এই গুগল বটস গুলো কি করে, তাদের গুগলের সার্চ ইঞ্জিনের কোথায় কোথায় কে কি সার্চ দিচ্ছে সে সবগুলো সার্চ ইঞ্জিন ওরা কি ওয়ান বাই ওয়ান সার্চের যে কি কি ওয়ার্ড ইউজ করতেছে, তারপরে কি ধরনের জিনিসের কন্টেন্ট দেখতেছে, এগুলো সবকিছু তারা কি পর্যবেক্ষণ করে। এন্ড সবকিছু তারা কি একভাবে ইন্ডেক্সিং করে। তো কে কোন প্রোফাইলে ঢুকতেছে, কোন পেজে ভিজিট আসতেছে, এই জিনিসগুলো কি খুব মেজর একটা বিষয় গুগলের জন্য। আর দেখতেছে যে গুগলে কোন জিনিসটা ভিজিটরের সংখ্যা বেশি, কোন সাইটে ভিজিটরের সংখ্যা বেশি, বা কোন সাইটের সাথে এগুলো সম্পর্ক বেশি হচ্ছে, এর উপর ভিত্তি করে গুগল কি করে আর প্রত্যেকটা জিনিসকে বা প্রত্যেকটা ওয়েবসাইটকে এক এক পর এক র্যাঙ্কিং করতে থাকে। আচ্ছা, তো এটা হচ্ছিল গুগলের বা সাপোজ একটা সার্চ ইঞ্জিনে এসইও কিভাবে হয় তার একটা বেসিক ধারণা। তো এসইও কাকে বলে, কোনো একটা টপিকস বা কোনো কিছু যেটা সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করে উপর দিকে বা র্যাঙ্কিং এ উপর দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করানো হয়, সেটাকে বলা হয় এসইও। অলরেডি আমরা যেটা গিগ করছি বা গিগ পাবলিশ করছি, তার আমরা জানি যে আমাদের একটা পেজ থেকে আরেকটা পেজে এসইও বা করানোর জন্য, গিগ নিয়ে আসার জন্য আমাদের অনেক কাজ করতে হচ্ছে। কিরকম কাজ করতে হচ্ছে, আমাদের অনলাইনে ওখানে প্রত্যেকটা কি কি কিওয়ার্ড ইউজ করতেছি, কি কি ইমেজ ইউজ করতেছি, তারপরে ডিসক্রিপশনে কি লিখতেছি, সবকিছু কি মেটার করতেছে। তো এটা হচ্ছে এসিওর একটা বেসিক ধারণা, যে আমরা গিগ নিয়ে কাজ করতে করতে কিন্তু কি এসিও একটা ধারণা পেয়ে গেছি। তো এসিওর যে দুটো অংশ থাকে সেটা হলো অন পেজ এন্ড অফ পেজ। তো এসিও মেইনলি দুই টাইপ, অন, আরেকটা হচ্ছে অফ। অন পেজে যে জিনিসটা হয়,
অন পেজে এসইওটা আমাদের সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছিল যে আপনি আপনার গিগের যে কাজগুলো করতেছেন, আপনার গিগের প্রোফাইলটা র্যাঙ্কিং করানোর জন্য যে যে কাজ করতেছেন, আপনার গিগের উপর এক্সপেরিমেন্ট করতেছেন, এডিট করতেছেন, আপনার ট্যাগ লাইন বা টাইটেল এগুলো চেঞ্জ করতেছেন, এই সব কিছু পরে হচ্ছিল অন পেজ এসইওর উপর। আর অফ পেজ এসইওর যে উদাহরণটা সবচেয়ে বড় উদাহরণ সেটা হচ্ছে হলো আমরা টুইটারে যে কাজটা করতেছি, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যাচ্ছি, যাওয়ার পর গিগ গুলো কি করতেছি, লিঙ্ক গুলো কপি করতেছি, করে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে পোস্ট করতেছি। এই যে মানে পেজে না করে অন্য জায়গায় করতেছেন, অন্য প্লেসে করতেছেন, সেটা হলো অফ পেজ। তাহলে অন পেজ এন্ড অফ পেজের বিষয়টা আমরা বুঝতে পারলাম। অন পেজ এন্ড অফ পেজ আর হচ্ছে হলো যে এসইও বেসিক, এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? স্যার অফ পেজটা একটু আরেকবার বলবেন? অন পেজ যেটা, সেটা হচ্ছে হলো যে আপনার গিগ, যেটা আমি এখানে গিগ দিয়ে এক্সাম্পল দিই, আপনার গিগের যে ছোটখাটো যে এলিমেন্ট গুলো আপনি চেঞ্জ করতেছেন, আপডেট করতেছেন, নতুন নতুন কিওয়ার্ড অ্যাড করতেছেন, ফিচার অ্যাড করতেছেন ডিসক্রিপশনে, এগুলো হলো অন পেজ। আর অফ পেজের উদাহরণটা হচ্ছে হলো যে আপনি আপনার গিগের লিঙ্কটা কপি করলেন, করার পর ফেসবুকে একটা গ্রুপে গিয়ে পোস্ট করলেন, টুইটারে একটা টুইট করলেন, লিঙ্কডিনে কোথাও শেয়ার করলেন, বিষয়টা এরকম। এটা হচ্ছে অফ পেজ। অন পেজ মানে হচ্ছে যে আপনার একটা দোকান, আপনার দোকানটা সাজাচ্ছেন, প্রত্যেকটা এলিমেন্টে দেখতেছেন যে এই লাইটটা কেমন লাগে, এই লাইটে কি দর্শক আসবে কিনা বা ক্রেতা আসবে কিনা, তারপরে আমার গেটে যদি একটু দোকানের গেটটা একটু বড় করি, তাহলে এখানে কি কাস্টমার ঢুকবে বেশি বা কম, এই বিষয়গুলো যে মাথায় রেখে যে কাজ করা, এগুলো হলো অন পেজ। মানে আপনার যে জিনিসের উপর কাজ করতেছেন সেই জিনিসটাকে ইমপ্রুভ করা, এটা হচ্ছে অন পেজ। আর পরবর্তীতে জিনিসটা থাকে, আপনি কি করলেন, আপনার দোকান তৈরি শেষ, আপনার দোকানে কি করলেন, একটা লিফলেট তৈরি করলেন, করার পরে দোকানের লিফলেট গুলো বিভিন্ন জায়গায় নিয়ে গেলেন। সাপোজ যেখানে মানুষের ভিড় দেখতেছেন, একটা মার্কেটে মানুষের ভিড় আছে, সেই ভিড়ের ভিতরে নিজের লিফলেট গুলো প্রচার করলেন যে আমি নতুন দোকান করছি, আমার দোকানে আপনাদের দেখার জন্য বা আসার জন্য অনুরোধ রইল। এটা হলো অফ পেজ। এবার কি বুঝতে পারছেন অন পেজ অফ পেজের ভিতরে পার্থক্য? হ্যালো, জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে। তো এসইও জিনিসটাকে যখন আমরা ডিফাইন করব, এসইও কিন্তু একটা কাজ না, মানে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিন্তু একটা কাজ না, এ সেট অফ অ্যাকশন। এসইও যে এক কথায় যদি আমরা বলি যে এসইও জিনিসটা কি, তাহলে এখানে বিষয় থাকবে এ সেট অফ অ্যাকশন, অর্থাৎ আপনি কি কি কাজ করতেছেন সবকিছু মিলে কি এসইও। এসইও জাস্ট একটা কাজ না, এ সেট অফ অ্যাকশন ইকুয়াল এসইও। আচ্ছা, তো এসইওর অনেকগুলো পার্ট আছে, অন পেজ এসইওর অনেকগুলো পার্ট আছে। আহ, সেগুলোর ভিতর আছে হচ্ছে আপনার ইউআরএল শর্টেন, তারপরে হচ্ছে হলো ইউআর শর্টার, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তারপরে হচ্ছে টাইটেল ডিসক্রিপশন, এগুলো নিয়ে কাজ করা। আমি ওয়ান বাই ওয়ান বলতেছি। সেগুলো হচ্ছে মেটা টাইটেল, ইউআরএল সেটআপ, মেটা ডিসক্রিপশন, ইমেজ অপটিমাইজিং, ইন্টারনাল লিঙ্কিং, সাইড স্পিড, এগুলো সবগুলো কি আপনার ইয়ের ভিতর পড়ে, অন পেজের ভিতর পড়ে। আবার অফ পেজের ভিতর পড়ে হচ্ছে বিভিন্ন ফরাম বা ব্লগে যে কমেন্ট করা, আর্টিকেল লেখা, তারপর হচ্ছে গেস্ট পোস্টিং করা, ভিডিও করা, সোশ্যাল বুক মার্কিং করা, এগুলো সবগুলো কি অফ পেজের ভিতর পড়ে। তা আমরা এখানে চেষ্টা করবো যতগুলো জিনিস আমরা ওয়ান বাই ওয়ান শিখতে পারি তত ভালো। তো আজকে যে টপিকটা থাকবে, আজকে আমি অন পেজের একটা শিখবো, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ কি কোন কিওয়ার্ড ইউজ করবো এবং কোন কিওয়ার্ড ইউজ করবো না, এগুলো সবকিছু কি অন পেজের উপর ডিপেন্ড করে। আর অফ পেজ হচ্ছে হলো আমরা একটা ওয়েবসাইট আছে নাম হচ্ছে কোরা, কোরাতে গিয়ে একটু পোস্টিং করব, করার পর আমাদের যে ইয়েটা আছে গিগের আছে, গিগের হয়ে একটু মার্কেটিং করব, এটা আমাদের হলো অফ পেজের উদাহরণ। আচ্ছা আচ্ছা, আমাদের একজন সিনিয়র টিচার আসছেন এখানে। আমরা মেইনলি যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে কোরা হচ্ছে অফ পেজ মার্কেটিং একটা বিষয়। অফ পেজ মার্কেটিং বলতে বোঝানো হয়েছে যে আপনি অফ পেজে গিয়ে, মানে অন্যান্য ওয়েবসাইটে গিয়ে বা অন্যান্য পোস্টে গিয়ে বা ফর্মে গিয়ে নিজের মানে জিনিসগুলো পৌঁছাচ্ছেন, এখানে আপনি কমেন্ট করে পৌঁছাতে পারেন, আবার মানে ওটা কি বলে, ওটার উপর একটা পোস্ট লিখে যদি আপনি পৌঁছাতে পারেন, এই সবগুলো জিনিস গুগল অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু একটা পার্থক্য আছে, সে পার্থক্যটা কি, আপনি এখন গেলেন, এখন আপনি ফেসবুকে একটা ফেসবুকে না, গুগলে একটা ট্রেনিং বিষয় চলতেছে, ওই ট্রেনিং বিষয়ে একটা পোস্ট কেউ সাবমিট করছে, আপনি তার কমেন্ট সেকশনে গিয়ে ওই পোস্টের সাথে বা ওই
ক্যাটাগরির সাথে আপনার যে পোস্টটা আপনি কোনো ইন্টার কানেক্টেড বা লিঙ্ক করে আসছেন, সেটা যদি কোনো মানে ভিতরে যদি লিঙ্কের ভিতরে যদি কোনো সম্পর্ক না থাকে, মানে গ্রাফিক ডিজাইনের উপর একটা কেউ একজন একটা পোস্ট লিখছে যে অ্যাডোবি ফটোশপে এই ভার্সন আসছে, এই ভার্সনে এততম জিনিসে এই সমস্যা দেখা যাচ্ছে, বা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই সুবিধা দিচ্ছে, নতুন ফিচার অ্যাড করছে, তো আপনারা কি এগুলো নিয়ে খুশি কিনা এ নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পোস্টিং করা হচ্ছে। তো সেখানে গিয়ে আপনার দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা জিনিস কমেন্ট করে আসলেন, দুটো কি রিলেটেড হলো নাকি ভিন্ন ভিন্ন হলো? আলাদা হয় না। আচ্ছা, যখন এই বিষয়টা আলাদা হলো, গুগল এটাকে মানে ব্যাড মার্কেটিং হিসাবে মানে ইয়ে করে নেয়। গুগল এই বিষয়টা ব্যাড মার্কেটিং হিসেবে মানে সাইন করে নেয়, এবং আপনাদের এখানে এসইও র্যাঙ্কিং হওয়া কম, মানে র্যাঙ্কিং এর দ্বিতীয় বা নিচে স্তরে আসার সম্ভাবনা আরো বেশি। কিন্তু একই কাজ যদি আপনি করেন যে কেউ একটা অ্যাডোবি ফটোশপ নিয়ে কোনো কিছু শেয়ার করতেছে, একটা নিশ অ্যাডোবি শেয়ারের ক্যাটাগরিটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ বা এগুলো নিয়ে কেউ একটা জিনিস পোস্ট করছে, তার কমেন্ট সেকশনে যদি আপনি গ্রাফিক্স এর উপর আপনার কোনো একটা অভিজ্ঞতা শেয়ার করে, যদি আপনার এরকম কোনো একটা নিশ বা টপিক থাকে, বা আপনার এরকম যদি কোনো একটা সেকশন থাকে, সেই জিনিসটা যদি কোনো পোস্টান, তখন এটা কি গুড মার্কেটিং। তখন গুগল কি এই জিনিসটা যদি একবার আইডেন্টিফাই করতে পারে যে আপনি এখানে গুড মার্কেটিং করতেছেন, তখন গুগল কি আপনার এই প্রোডাক্টগুলো বা আপনার এই জিনিসগুলো ওগুলো কি ইমপ্রুভ করার চেষ্টা করে। আর গুগল যদি একবার আইডেন্টিফাই করতে পারে যে আপনি ব্যাড মার্কেটিং করতেছেন, তখন আস্তে আস্তে আপনাকে ওখানে কি এসইও হওয়ার বদলে আপনাকে স্পাম যে অংশটা আছে সেখানে বারবার পৌঁছাই দিবে। বিষয়টাকে বুঝতে পারছেন? জি ভাইয়া। স্যার আরেকবার ক্লিয়ার করুন। আচ্ছা, ধরেন আপনি একটা মার্কেট প্লেসে কেউ একটা আমরা যেহেতু আজকে কোরা নিয়ে আলোচনা করব, কোরা হচ্ছিল সবচেয়ে বড় একটা কোশ্চেন প্ল্যাটফর্ম, কোশ্চেন অ্যান্সার প্ল্যাটফর্ম। তো এখানে একজন পোস্ট করছে যে অ্যাডোবির নতুন একটা সফটওয়্যার আসছে, অ্যাডোবি ফটোশপ 2021, যেটা তার বিভিন্ন ধরনের কিছু বাগ দেখা গেছে। আবার তার পোস্টের নিচে আপনি গিয়ে কমেন্ট করলেন যে ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানতে হলে আমাদের মানে ওয়েবসাইট থেকে ঘুরে আসুন, বা আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসুন। জিনিসটা কি রিলেভেন্ট হলো? দুইটা তো দুই মতন হয়ে গেল। না স্যার। তো যখন রিলেভেন্ট হয়ে গেল না বা ভিন্ন হয়ে গেল, তখন গুগলে যে বটস গুলো থাকে, গুগল স্পাইডার বা স্ক্রলার যাকে বলে, তারা ওই জিনিসটা এখন কি ভিজিট করে। গুগলে কোনো একটা নতুন একটা অ্যাক্টিভিটিস হলে গুগল স্ক্রলার বা গুগল বটস গুলো এগুলো প্রচুর ভিজিট করে, করে দেখতেছে যে আপনার যে নিজ বা আপনার যে টপিক সেটার সাথে কি যে পোস্ট আপনি কমেন্ট করে আসছেন সেটা কি কোনো মিল নেই। তো এই ক্ষেত্রে গুগল ওটা আপনাকে ব্যাড মার্কেটিং এর ভিতর আইডেন্টিফাই যদি করতে পারে, যদি একবার আইডেন্টিফাই করতে পারে, তখন আপনাকে ব্যাড মার্কেটিং ভিতর ফেলাই দিবে। আবার একই জিনিস যে আপনি হয়তো বা অ্যাডোবি ফটোশপ নিয়ে কেউ একটা পোস্ট করছে যে 2021-এ এই ভেরিয়েন্ট পাইলাম বা এই ভার্সনে এই সুন্দর ফিচার গুলো পাইলাম, সেখানে গিয়ে যদি আপনি ওটাকে রিসার্চ করে যদি এখন লেখেন যে আমার অ্যাডোবি ফটোশপে এই সমস্যাগুলো আছে, সেই অংশটা যদি আপনি ওখানে যে কমেন্ট করেন, তখন করে কি রিলেভেন্ট হলো না? আর যখনই রিলেভেন্ট হবে তখন এটা গুড মার্কেটিং। এটা হচ্ছিল ব্যাড মার্কেটিং এন্ড গুড মার্কেটিং এর ভিতর যে বেসিক যে একটা পার্থক্য এটা। গুড মার্কেটিং যদি একবার গুগল আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনার এসইও তে গুগল হেল্প করবে। আর যদি ব্যাড মার্কেটিং সে আইডেন্টিফাই করতে পারে, সেক্ষেত্রে আপনার মানে প্রাথমিক অবস্থায় র্যাঙ্কিং হলেও হতে পারে, কিন্তু একবার আইডেন্টিফাই করতে পারলে ওই জিনিসটা আস্তে আস্তে নিচের দিকে নামে আসে বা পিছন দিকে চলে যায়। তো এই বিষয়ে গুগল মানে প্রচুর সিনসিয়ার, এবং সবাইকে বলে যে এই বিষয়ে সচেতন থাকতে। তো এটা হচ্ছিল গুড মার্কেটিং এন্ড ব্যাড মার্কেটিং একটা উদাহরণ ছিল। ওকে, আর পরবর্তী যে অংশটা সেটা হচ্ছিল গুগলের সরি এসইও এবং কন্টেন্ট মার্কেটিং দুটোরই কলিজা, সেটা হচ্ছিল কিওয়ার্ড। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের প্রথম যে অংশটা সেটা থাকবে হচ্ছিল কিওয়ার্ডের উপর। কিওয়ার্ডটা কি নিজেদের মধ্যে একটু সংজ্ঞা দেন তো। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। মূল শব্দ মানে কোয়ারা যে প্ল্যাটফর্মটার কথা বললেন আপনি, হ্যাঁ হ্যাঁ, এই প্ল্যাটফর্মে আমাদেরকে কমেন্ট করে আমাদের মানে অ্যান্সার কিংবা কোয়েশ্চেন করতে হবে, এটার এসইও কি মার্কেট পাবে নাকি করাটা কোনো কোনো কিছু কাজে দিবে না? জিনিসটা একটু বুঝলাম না। আচ্ছা, কোয়ারা আজকে আমাদের মানে দ্বিতীয় অংশে আছে। আমরা আগে কিওয়ার্ডটাকে শেষ করি, তারপরে কোয়ারা কেন করব সেটা নিয়ে আমি আপনার সাথে ডিসকাস করা হবে আর কি। আচ্ছা, আচ্ছা, কিওয়ার্ডটা কি এটা একটু আপনারা একটু বলেন যে কিওয়ার্ড জিনিসটা কি, বা কিওয়ার্ড হচ্ছে স্যার সার্চ করা বিষয়, যেটা ওয়ার্ড আমরা লিখি কিংবা যে লেটারটা লিখি সেটাই হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা,
আর কেউ? যেমন google.com, yahoo.com। এগুলো তো সার্চ ইঞ্জিন হয়ে গেল। আর আমরা যেটা জিনিস খুঁজতে যাচ্ছি, যে শব্দগুলো দিয়ে আমরা একটা জিনিস বুঝাইতে যাচ্ছি বা খুঁজতে যাচ্ছি, সেই জিনিসটা যেটা লিখবো সেটাই হলো কিওয়ার্ড বা মাস্টার কিওয়ার্ড। আচ্ছা, এক্সাম্পল? আর আমি একটা ফেসবুক সাইট খুলবো, যদি আমি মানে গুগলে যা লিখি, facebook.com লিখি, সার্চ দিই, বা আপনার খুঁজতেছি, আপনার নামটা লিখলাম, লিখতে সার্চ দিলাম, এই যে নামটা লিখলাম, এই নামটা হলো কিওয়ার্ড। আচ্ছা, মনিল ভাই যে অ্যান্সারটা দিছে এটা একদম মানে অ্যাকুরেটলি ভাবে নেওয়া যায়, কারণ উনি যে জিনিসটা বললো যে যেটা লিখে আমরা সার্চ দিই সেটা হচ্ছে কিওয়ার্ড। আর তিনি একটা এক্সাম্পল দিলেন যে আমার নামটা যদি সার্চ দেয়, আমার নামটা এখানে অ্যাজ এ কিওয়ার্ড হিসেবে কাজ করবে। তো আমরা একটু দেখি যে কিওয়ার্ড জিনিসটা কি। তো আমরা এখানে কিছু নিয়ে আসলে, হ্যাঁ বলেন। কিওয়ার্ড তো বলতে এ থেকে জেড এর মধ্যে যে কোনো ওয়ার্ড গুলাই বোঝায়। সেটাই অ্যালফাবেট বোঝায়, কিওয়ার্ড না। না, আপনি যে কোনো বলেন না কিওয়ার্ড, যে কোনো কি টেস্ট করেন, যে কোনো একটা ওই যে উইন্ডোজ সেটআপ দিতে গেলে যে কোনো এনি কি কিওয়ার্ড। ওটা কিওয়ার্ড না, ওটা আসলে কি কি বলতে বোঝানো হয় আপনাদের হচ্ছে হলো যে কোনো একটা বাটনকে এখানে কি বলে। আর কিওয়ার্ড বলতে এখানে বোঝানো হয়েছে যে এমন কিছু শব্দ যেটাতে কোনো কিছু সার্চ করে আমরা খুঁজে পাই। যেরকম এখন আমি এখানে আসলাম, আসার পর আমার এখন একটা ওয়ার্ড লাগবে, সেটা হচ্ছে এলইডিপি। এলইডিপি নিজেও কিন্তু কি একটা কিওয়ার্ড। দেখেন এলইডিপি রিলেভেন্ট, এগুলো প্রত্যেকটা কি এক একটা কিওয়ার্ড। এলইডিপি রেজিস্ট্রেশন 2021 এটা একটা কিওয়ার্ড। এলইডিপি কন্ট্যাক্ট নাম্বার কিওয়ার্ড, ভাইবা কিওয়ার্ড। না, ওয়েবসাইট তার এগুলো ওয়েবসাইট না, এগুলো প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড। রাব্বুল আলামিন ভাই বিষয়টা বুঝতেছেন না? জি স্যার। আচ্ছা, কিওয়ার্ড বলতে প্রথমে আমরা যে জিনিসে কনফিউজড হয়েছেন সেটা হচ্ছিল আমাদের কিবোর্ডে যে জিনিসগুলো থাকে এ বি সি ডি বা নাম্বারগুলো থাকে, এগুলো প্রত্যেকটাকে কি বলা হয় ইংলিশে? কি বলতে চাবি। আর কিওয়ার্ড শব্দ হচ্ছে মূল শব্দ বা একটা মেইন শব্দ, মেইন ওয়ার্ড, যে ওয়ার্ডে মানুষ সার্চ করে। দুটো ভিন্ন ভিন্ন জিনিস। যেরকম আমি এখানে এলইডিবি লিখে, স্যার কি বলতে একটা হচ্ছে লেটার, আর কোনো একটা শব্দকে বোঝালে কিওয়ার্ড বলি স্যার। হ্যাঁ যেটা মনে করবেন ওটাই। আর অ্যালফাবেট যেটা সেটা হচ্ছিল কি, আর একটা কমপ্লিট ওয়ার্ড সেটা হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, এই যে আমি এখানে এলইডিবি লিখলাম, এলইডিবি নিজেও একটা কিওয়ার্ড। এলইডিবি রেজিস্ট্রেশন 2021, এখানে কিন্তু তিনটা শব্দ আছে, তিনটা শব্দ মিলে কি একটা কিওয়ার্ড। এলইডিবি কন্ট্যাক্ট নাম্বার এটাও কি একটা কিওয়ার্ড। তো এখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে এলইডিবি রিলেভেন্ট যে যে কিওয়ার্ড চলতেছে সেগুলো কি কি। দেখেন বুঝতে পারছেন বিষয়টা, যে কিওয়ার্ড জিনিসটা কি, যে আমরা যেগুলো বিষয় লিখে সার্চ দিব সেগুলো প্রত্যেকটাই এক একটা কিওয়ার্ড। আচ্ছা, তাহলে কিওয়ার্ড কি সেটা ডেফিনেশন আমরা পেয়ে গেলাম। কি ফ্রেজ কি, কি ফ্রেজ, ফ্রেজ শব্দ অর্থ কি? ফ্রেজ বলতে কি বোঝেন? এই যে হোয়াট ইজ কি ফ্রেজ, এই ফ্রেজ শব্দ অর্থটা কি? ভাই সেটা প্রেস, পি আর ই ডবল এস, প্রেস। আর ফ্রেজ মানে হচ্ছে বাক্য টাইপের কিছু বোঝানো হয়। আচ্ছা, আমি ফ্রেজ এবং কিওয়ার্ডের ভিতরে এখানে একটু পার্থক্য দেখাই। যে এখানে আমি জাস্ট এলইডিপি লিখলাম, রেজিস্ট্রেশন 2021, এটা হচ্ছিল কি একটা কিওয়ার্ড। আচ্ছা, এখন আমি একই জিনিস যদি লিখি অন্যভাবে, হাউ টু রেজিস্টার ইন এলইডিপি, হাউ টু রেজিস্টার ইন এলইডিপি, এটা যদি আমি সার্চ করি তাহলে দেখেন এটাও কি এক একটা কিওয়ার্ড। সরি, এটাকে বলা হবে তখন কি কি ফ্রেজ। মানে যখন আপনি একটা বাক্যকে কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন, যখন আপনি একটা কমপ্লিট একটা সেন্টেন্সকে কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন তখন সেটা আর কিওয়ার্ড থাকে না, বা তাকে বলা যায় কি কি ফ্রেজ। আর যখন কিছু মানে সিলেবল ইউজ করবেন তখন সেটাকে বলবে কি কিওয়ার্ড। এটা হচ্ছে কিওয়ার্ড এবং কি ফ্রেজের ভিতর পার্থক্য। আমরা তো অনেকেই ইংলিশে পড়ছি আইডোম্যান ফ্রেজ বা ইডোম্যান ফ্রেজ যেটাকে বলি আমরা, এটা হচ্ছে সেই ফ্রেজের অংশ। এই যে ঠিক আছে। তো কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে হলো এক একটা ওয়ার্ড বা এক একটা সিলেবল
যেগুলো আমরা কি ইউজ করে কি ক্ষেত্রে, সার্চের ক্ষেত্রে। আর যখন সেই ওয়ার্ডগুলো কি আমরা কি একাধিক সেন্টেন্স আকারে কোশ্চেন করা হয় বা সেন্টেন্স প্যাটার্ন ফলো করে কোশ্চেন করা হয়, তখন সেটাকে কি বলা হয়, তখন সেটাকে বলা হয় হলো কি ফ্রেজ। তো এটা হচ্ছে কিওয়ার্ড এবং কি ফ্রেজের ভিতর পার্থক্য। আচ্ছা, তারপরে যে বিষয়টা আমরা এখানে তৃতীয় যে কোশ্চেনটা থাকতেছে কিওয়ার্ড রিলেভেন্ট, সেটা হচ্ছে হলো হোয়াই উই লার্ন কিওয়ার্ড, আমরা একটা কিওয়ার্ড কেন শিখবো। তো এখানে একটা বিষয় আমাদের জানানোর আছে, সেটা হচ্ছে হলো যে একজন ভালো লেখক সে একের পর এক সুন্দর সুন্দর আর্টিকেল লিখে যাচ্ছে, কন্টেন্ট লিখে যাচ্ছে, কিন্তু তার কন্টেন্টটা কি হচ্ছে না, আহ, সামনের দিকে বা উপরের দিকে আসতেছে না, র্যাঙ্কিং হচ্ছে না। এর কারণ কি, তিনি ট্রেন্ডিং যে বিষয় কিওয়ার্ড গুলো চলতেছে সেগুলো বিষয়ে তিনি খবর রাখেন না, এটা একটা সমস্যা। দ্বিতীয়, যে এসিও কোনো একটা পেজ সে বারবার একটা রিলেভেন্ট পোস্ট করতেছে কিন্তু সে কিওয়ার্ড গুলো আসতেছে না, এই কারণে তার পেজটা বারবার সামনে আসতেছে না। যেরকম আমরা যেখানে লিখি হেয়ার ফল প্রবলেম, এখানে আশা করা যায় অনেকগুলো ওয়েবসাইট আসবে। দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসতেছে, এগুলো সবগুলো কিন্তু কি যে হেয়ার লস বা এই ওয়ার্ডটা কি থাকতে হবে, যে হেয়ার ফল প্রবলেমস দেখেন এখানে আছে, তারপরে যে হেয়ার ফল, তারপরে এই যে দেখেন হেয়ার লস বা এই রিলেভেন্ট যে ওয়ার্ডগুলো সেগুলো কি থাকতেই হবে। তো এই যে একটা বিষয় যে কি ওয়ার্ড আমি অ্যাজ এ পার্সন, অ্যাজ এ অডিয়েন্স আমি এখানে সার্চ দিচ্ছি, কি লিখে সার্চ দেবো বা এই সার্চের চাহিদাটা কিরকম, এটার উপর ভিত্তি করে কি আমার আর্টিকেল বা আমার পোস্টগুলো করতে হবে। আর যখন আমি একটা আর্টিকেল লিখবো বা একটা পোস্ট করবো, সেই জন্য সবগুলোর চাইতে বেশি যে গুরুত্বপূর্ণ যে কি 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 ওয়ার্ড ইউজ করতেছে বা কিওয়ার্ডের সে চাহিদা কি। তো এটা হচ্ছে কিওয়ার্ডের একটা বিষয়। আর কিওয়ার্ড আমরা কেন শিখবো তার একটা কারণ হচ্ছে যে এটা দুটা প্ল্যাটফর্মে আমরা কাজ করতে পারবো। এক, যখন আমরা এসইও করব তখন আমাদের কিওয়ার্ডের দরকার পড়বে। আর দ্বিতীয়, পরবর্তীতে যখন আমরা কন্টেন্ট রাইটিং এর সম্পর্কে একটু ধারণা নিব, তখন এখানেও কি কিওয়ার্ডের প্রয়োজন পড়বে। তো কিওয়ার্ডের দুটো কাজ মেইনলি আমাদের এই মার্কেট প্লেসে লাগে, একটা হচ্ছে এসইও করার সময় যে কি টাইটেল রাখতেছেন, কি ডিসক্রিপশন দিচ্ছেন সেখানে লাগবে, আর কন্টেন্ট রাইটিং কারো হয়ে আপনি কোনো কিছু লিখে দিচ্ছেন, কারো হয়ে পোস্ট করে দিচ্ছেন, সেক্ষেত্রে তার পোস্টে কি কি কিওয়ার্ড ইউজ করবেন সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এই দুটো হলো বিষয়, এসইও এন্ড কন্টেন্ট রাইটিং। ওকে, কিওয়ার্ডের কিছু ফ্যাক্টর থাকে, কিছু কিছু জিনিসের উপর কিওয়ার্ডটা কি ডিপেন্ড করে। আচ্ছা স্যার, হ্যাঁ জি বলেন। এসইও আমরা যখন কিওয়ার্ড সার্চ করব, হ্যাঁ তখন কি স্যার এই যে টাইটেল থেকে ডিসক্রিপশন পর্যন্ত আমি যা লেখছি সবগুলোই কি আহ, মানে এসইওর কানেক্টেড হয়ে সার্চে আসে? আচ্ছা, মানে কিসের টাইটেল, আপনি একটা ওয়েবসাইটে যে টাইটেল দিচ্ছেন বা এগুলো কথা বলতেছেন নাকি আপনার গিগের? হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের কথাই বলতেছি স্যার, কিংবা গিগের যে কোনখানেই ধরেন না কেন। ধরেন যে গুগল আপনি সার্চ করলেন হেয়ার ফল প্রবলেম, এখানে যে ওয়েবসাইট গুলো কাজ করছে তারা টাইটেল থেকে ডিসক্রিপশন পর্যন্ত যতগুলো হেয়ার ফল প্রবলেম কিংবা হেয়ার ফল সলিউশন এই ধরনের যে রিলেভেন্ট ওয়ার্ড গুলো লেখছে এগুলো কি সবগুলো কানেক্ট হয়ে উপরে দেয়? আচ্ছা, আপনার কোশ্চেনটা হচ্ছে এরকম যে টাইটেলের সাথে কিওয়ার্ডের সম্পর্ক কি, এরকম কি? মানে আমি বলতে চাচ্ছি স্যার যে টাইটেলেই যে আপনি লিখলেন সার্চ করলেন হচ্ছে হেয়ার ফল প্রবলেম, হ্যাঁ ঠিক আছে না? এখন এই এই যে কিওয়ার্ডটা এটা কি আমাকে টাইটেলে ইউজ করলেই এসইও ফ্রেন্ডলি হবে, নাকি হচ্ছে ডিসক্রিপশন পর্যন্ত এই একই ওয়ার্ড আমি ইউজ করলেও গুগল এটাকে মানে ওইভাবেই এসইও ফ্রেন্ডলি করবে? আচ্ছা, আপনি যেটা বললেন যে আমি এখানে ইয়ারফল লিখছি, তো এখানে টাইটেলে কি দিতে হবে নাকি আরো অনেক জায়গায় দিতে হবে, এই তো ডিসক্রিপশন এগুলো তো দিতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই হ্যাঁ হ্যাঁ। কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছিল যে টাইটেলে বা এই বিষয়গুলোতে আরো কিছু বিষয় থাকে, যে টাইটেলে কিভাবে নিব, আর টাইটেলের ভিতরে কি কি জিনিস অ্যাডাপ্টেড থাকবে, ডিসক্রিপশন বক্সে যেটা থাকে, এন্ড সবগুলো যদি রুলস মেনটেন করে, এসিও যে বেসিক যে রুলস গুলো আছে সেগুলো যদি মেনটেন করে, তাহলে আস্তে আস্তে ওটা র্যাঙ্কিং এর সামনের দিকে আসবে। আপনার আরো যে কিছু বিষয় আছে ইউআরএল, মানে ডিসক্রিপশনেও যদি লেখাটা থাকে তারপরেও ওইটাকে কানেক্ট করে? হ্যাঁ ওটাও কানেক্ট করে। মেইন কথায় কিওয়ার্ডটার আপনার মানে ডেসক্রিপশন অংশে থাকতেই হবে বা রিলেভেন্ট কিওয়ার্ডগুলো থাকতে হবে। তো একটা কিওয়ার্ড তিনটা জিনিসের উপরে মেইনলি ডিপেন্ড করে, সেটা হচ্ছে হলো ভলিউম, অর্থাৎ সার্চ ভলিউম, কি পরিমাণ এই ওয়ার্ডটাকে সার্চ করা হয়েছে, কম্পিটিশন, কি পরিমাণ এই কিওয়ার্ডে মানুষ ইউজ করতেছে, মানে আপনার কম্পিটিটর কারা, তার এই কিওয়ার্ডটা কি পরিমাণ ইউজ করতেছে সেটার একটা মানে আপনাদের একটা ইয়ে লাগবে, মেজারমেন্ট লাগবে। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে রিলেভেন্সি। আমি এখানে দিলাম যে হেয়ার ফল প্রবলেম,
আমি এখানে দিলাম হেয়ার ফল প্রবলেম, দিয়ে এই কিওয়ার্ডটা এখানে রাখলাম, রাখে অন্য কিছু নিয়ে আমি ডিসকাস করলাম, তখন কি রিলেভেন্ট হলো? রিলেভেন্সি থাকলো এর ভিতর? থাকলো না। তো এই জন্য যে জিনিসটা আমার মাথায় রাখতে হবে যে এই তিনটা ফ্যাক্টর আছে কি না, বা এই জিনিসগুলো কি, তো এইগুলো জিনিস আমার মাথায় রাখতে হবে। আর কিওয়ার্ডের ইম্পর্টেন্ট অন পেজ এসিও, যেটা একটু আগে আশিক ভাই আমাকে কোশ্চেন করলো যে কিভাবে একটা এসিও বা ফ্রেন্ডলি হয় কিনা। আপনার যে ওয়ার্ডটা লিখতেছেন একটা ডিসক্রিপশনে যদি আপনি এখানে লেখেন যে এবিসি, এবিসিরও কিন্তু একটা ডিমান্ড আছে, কিরকম ডিমান্ড আছে সেই জিনিসগুলো আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো এটার জন্য যে অংশটা থাকে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনি ডিসক্রিপশন বা ডিটেলসে বা একটা কমেন্টও যদি করেন, সে কমেন্টও কি এসিও, এসিও এটাতেও কিন্তু কি মাথা মারবে, বা এসিও ওই জিনিসটাও থাকবে। কমেন্টিং, পোস্টিং, তারপর রিসার্চ, সব কিছু কি থাকতে হবে কিওয়ার্ড 11। তো এই হচ্ছে বিষয়। তো কিওয়ার্ডের যে জিনিসটা আমার করতে হবে সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কি? আপনি একটা আর্টিকেল আগে নিজের মতো লিখলেন, লিখার পর কোন কোন কিওয়ার্ড ইউজ করবেন বা কোন কোন জিনিস এখানে লিখবেন সেই বিষয়গুলো আপনাকে খুঁজে বের করতে হবে যে বিষয়ের চাহিদাটা কি। তো আমরা যদি এখানে একটু লিখি যে আমরা যে জিনিসটা একটু আগে লিখলাম যে এলইডিপি, আচ্ছা এখন আমাকে বলেন তো এখানে সবচাইতে মানে কোন কিওয়ার্ডে বেশি সার্চ হয়েছে? যেটা উপরে এলইডিপি রেজিস্ট্রেশন 2021। আচ্ছা এখানে আমরা অনেকগুলো কিন্তু কিওয়ার্ড পাইছি, এর ভিতরে সবচাইতে বেশি যে জিনিসটা সার্চ হয়েছে সেটা হচ্ছে এলইডি রেজিস্ট্রেশন 2021। তো আমরা যদি এটার উপর একটা পোস্ট লিখতে পারি তাহলে কি আমাদের এই জিনিসগুলো কি সামনে আসবে না ফেসবুকে? আর এই কিওয়ার্ডটা যদি বারবার ইউজ করি, যেরকম এলইডিপি আমাদের একটা কিওয়ার্ড, এই জিনিসটা আমি নিলাম, এলইডিপি কন্ট্যাক্ট নাম্বার এই জিনিসটা নিলাম, এলইডিপি ভাইবা, এটা সবকিছুর উপর যদি আমি একটা পোস্ট লিখি তাহলে কি আমার এই জিনিসগুলো কি সামনে আসবে না? যদি এখানে কোনো কম্পিটিটর না থাকে বা কম্পিউটার কম থাকে বা কম্পিটিটর কিওয়ার্ডগুলো একটু কম ইউজ করে, তো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আগাবে সেটা হচ্ছে এই কিওয়ার্ডগুলো খুঁজে বের করা। তো এই যে আমি খুঁজে বের করতে পারতেছি যে এখন কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি চলতেছে, এই খুঁজে বের করাটাকে কি বলে? মানে কিওয়ার্ড রিসার্চ, যেটা হচ্ছে আমাদের এই অংশটুকু। আচ্ছা তো কিওয়ার্ড রিসার্চের কিছু টুলস আছে, আমরা ওয়ান বাই ওয়ান সব কয়টা টুলস ইউজ করব, আর কিছু এক্সটেনশনও আছে সেগুলো একটু দেখবো, দেখলে আমাদের বেসিক কিওয়ার্ডের যে মানে ধারণাটা সেটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তা সবচাইতে মেইনলি যেটা নাম করা সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। স্যার আমরা যদি গিগে এরকম এরকম করে ইয়ে করি তাহলে কি আমাদের দিকটা ফার্স্ট পেজে আসার সম্ভাবনা আছে? আমরা অলরেডি তো করছি, আমরা কিন্তু অলরেডি দেখেন আমরা যখন এক একটা ওয়ার্ড নিলাম যে কোন কোন কিওয়ার্ড ইউজ করব, আমরা ট্যাগ গুলো যখন নিছিলাম তখন মনে আছে যে কি কি ট্যাগ নিছিলাম, সেগুলোকে ওয়ান বাই ওয়ান জি আমরা কিন্তু স্যার। চেক করছিলাম যে এ ট্যাগের কম্পিটিটর কি কম না বেশি, মনে আছে? জি স্যার। তো ওইভাবে কিন্তু কি স্যার আমরা কি, কমগুলো নিতে বলছিলেন না? জি কমগুলো মানে যেগুলো সংখ্যা কম ওগুলো নিতে বলছিলেন না? হ্যাঁ সেগুলো নিতে বলছিলাম, যেখানে কম্পিটিটর কম সেই ট্যাগ গুলো আপনাকে নিতে হবে। না আস্তে আস্তে তো ফার্স্ট পেজে অনেক খুঁজছিলাম পাইনি। কি কি খুঁজে পান নাই আপনার? ইয়ে বাইরের রিকোয়েস্টটা তো আসতেছে না। বায়োর রিকোয়েস্ট আসতেছে না? না স্যার। বায়োর রিকোয়েস্ট কেন আসবে না? স্যার, কালকে 3টা পর্যন্ত ছিলাম পাইনি। তো সারাদিনই চেক করলাম পাইনি। আচ্ছা অন্যদের কি অবস্থা? তার তুলনামূলক আমি 14টা পাঠাইছি ভাইয়া বায়ার রিকোয়েস্ট। আচ্ছা আপনার বায়োর মানে রিকোয়েস্ট, স্যার আমরা যদি এটা করে এখানে আদার্স এর অপশনটা দেই তাহলে স্যার অনেকগুলো আসতেছে, মানে 61টা, বাট ওইটা তো আমাদের কাজ না, ওগুলো আমাদের কাজ ছিল না। আচ্ছা আপনি একটু শেষে স্ক্রিন যে শেয়ার দিয়ে, মেবু আপনি এখন দেখেন তো একটা বায়ার রিকোয়েস্ট এখন আছে। ঠিক আছে আমরা এখন গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল এটা একটু সম্পর্কে একটু খোঁজ নিয়ে আসি যে আসলে এই জিনিসটা কি। এই যে আমি এটা লিখে সার্চ দিলাম, এখানে নিয়ে আসলো। তো এটার জন্য প্রথমে আমাকে সাইন ইন করতে হবে। আর স্ক্রিন শেয়ার দেন স্যার। আচ্ছা স্ক্রিন শেয়ার,
আচ্ছা, স্যার আমাদের আচ্ছা, এখানে অ্যাডসেন্স এগুলো চালু করে নিতে হবে। আমি এগুলো চালু করে নিই নাই, এখনো অনেক সময় লাগতেছে, ওটা আমি পরে দেখাবো নি। এখন আরেকটা টুলস আছে, সেটা একটু দেখি। গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল ছাড়া আরেকটা আছে, উবার সাজেস্ট। এটা হচ্ছে হলো নীল পাটেল, এনার একটা মানে ওয়েবসাইট। স্ক্রিন শেয়ার হয়নি আপনার? স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা, স্যার এই টুলটার নাম কি বললেন? আমি এগুলো সবকিছু টেক্সট ফাইলটা আমাদের একটু পরে দিয়ে দিব। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, এখানে যদি আপনি কোনো কিওয়ার্ড বসান, সেই কিওয়ার্ড এন্ড এই পাশে দেখেন কোন দেশে কিওয়ার্ডটা চলতেছে। আমরা শুরুতে একটু আলোচনা করলাম যে এক এক জায়গায় এক এক ধরনের কিওয়ার্ড গুলো কি চলে। তো আমি আরো কয়েকটা ইউজ করি, আরো কয়েকটা আছে ওয়েবসাইট, সেগুলো আমি নিচ্ছি। টেক্সট ফাইলটা আপনাদের সাথে আমি মানে শেয়ার করবো না। তাহলে এখন আমরা দেখি যে এখন যে জিনিসটা আমাদের লাগতেছে সেটা হচ্ছিল যে এই তিনটে ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হবে একটা কিওয়ার্ডের। তো এখন আমি একটা জিনিস লিখতেছি, একটা কন্টেন্ট লিখতেছি। কন্টেন্টের বিষয়বস্তু হচ্ছে হলো ডিজিটাল মার্কেটিং। যদি আমরা ধরি তাহলে এখানে একটু সার্চ করি ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং, আচ্ছা আমি লিখলাম ডিজিটাল, চলে আসলো ইন্টারনেট মার্কেটিং। আচ্ছা, ও আচ্ছা,
এখানে দেখেন যে আজকের দিনে কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি সার্চ করছে সেটা একটু দেখে নেন। মেগান মার্ক, জাস্টিস লিগ, নিকি মিনাজ, আমেরিকান আইডল, এগুলো বিষয়ে আজকে কি টপ বিষয়, ট্রেন্ডিং টপিকস। আচ্ছা, এখানে আপনি যদি কোনো একটা জিনিস দেখতে পারেন, রিয়েল টাইম সার্চ ট্রেন্ডস, কোনটা এখন চলতেছে না চলতেছে সেগুলো এখানে দেখতে পারেন। এখান থেকে আপনি বুঝতে পারেন যে আজকে কোন বিষয়টা চলতেছে। যেটা হচ্ছে আমরা কন্টেন্ট মার্কেটিং পড়ছিলাম যে শিডিউল ম্যাটার, কোনটা আজকে সবচেয়ে বেশি চলতেছে এগুলো জিনিস আমাকে খুঁজে বের করতে হবে। এখন যদি আমি টপিক দেই সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, দেখেন এখানে সার্চটা কিরকম হয়েছে, কোথায় থেকে, এই বিষয়ে এখানে কিছু ডিসকাস করছে। আচ্ছা, ইউনাইটেড স্টেটসে এটা ট্রেন্ড কিরকম চলতেছে এটা গুগল ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে যদি আমরা লিখি যে ডিজিটাল মার্কেটিং, আচ্ছা, এখানে আমি 800টার মতো অ্যাপ্লাই করতে পারবো। অ্যানালাইজ, আচ্ছা, এখানে লগ ইন করতে হচ্ছে আবার আমাকে। আচ্ছা, বিজনেস ইমেল চাচ্ছে, আগে এই জিনিসগুলো ছিল না। আচ্ছা, আর একটা বাকি থাকলো কিওয়ার্ড টুল, এটা কি লগ ইন করতে নিবে নাকি? আচ্ছা, সেটা কি লিখবো আমরা, ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সার্চ। আচ্ছা, এখানে দেখেন এটা ট্রেন্ড কিরকম, তারপরে হচ্ছিল ভলিউম কত, এগুলো সবকিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। সিপিসি তে কিরকম আর্ন করতে পারি, এই যে সবকিছু এখানে তুলে ধরা হচ্ছে। আর এখানে রিলেটেড যে পেজ টাইটেল ইউআরএল রিলেটেড এখানে দেখেন, এগুলোর মাধ্যমে এগুলো পোস্ট চলে আসছে। এগুলো ম্যাক্সিমাম কোন দেশের, বাংলাদেশের। আচ্ছা, তো দেখেন সার্চ ভলিউম কত, 60,500, এসইও ডিফিকাল্টি 15, পেইড ডিফিকাল্টি 46, কস্ট পার ক্লিক কিরকম হতে পারে, ভলিউম দেখেন, এগুলো সবকিছু এখানে চলে আসতেছে। তো এইভাবে আমরা কি এক একটা কিওয়ার্ড কি অ্যানালাইজ করতে পারি। আচ্ছা, এখানে এটা কি অবস্থা। আচ্ছা, এখন এটা যে জিনিসটা দেখেন, আমি এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করছিলাম যে এই কিওয়ার্ডের কি কি চলতেছে এখন। তো এই কিওয়ার্ডের রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো সবগুলো এখানে চলে আসছে ওয়ান বাই ওয়ান। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা দেখেন আজকে এটা সার্চ কিরকম হয়েছে, তারপরে হচ্ছে হলো এটা ট্রেন্ড কিরকম, আর হচ্ছে হলো এটা কম্পিটিশন কিরকম, এই দেখেন মিডিয়াম, লো, লো। তো এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই কিওয়ার্ডটা যদি নেই, আর ডিজিটাল মার্কেটিং কোর্স, এই দুটোর ভিতর দেখেন কোনটা বেশি কম্পিটিশন কম, এটা লো, আবার সার্চ ভলিউমও কম। তো আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, যেটা কম্পিটিশন কম। তো আমরা এখানে কিছু সফটওয়্যারের সাথে পরিচিত হলাম, যে উবার সাজেস্ট, তারপরে হচ্ছে হলো এটা কি বলে, সার্চ টুল, কিওয়ার্ড টুল, তারপরে হচ্ছে হলো সার্চ ভলিউম। এগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের যে আমাদের যে বিষয়গুলো থাকতেছে সেগুলো কি আমরা কালেক্ট করে নিব। স্ক্রিনশট দেন স্যার। হ্যাঁ, স্ক্রিনশটটা দিচ্ছি। ওকে, ইগের আশেপাশে এই যে এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, এটার মানে অ্যাভারেজ মান্থলি সার্চ কত, 18,100। তো আমরা এটার ভলিউমটা পেয়ে গেলাম যে কিওয়ার্ডটার মানে ইয়ে কিরকম। তারপরে এখানে দেখেন কিওয়ার্ড টুল, এখানে আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি, অ্যান্ড এখানে আমি কান্ট্রি বা ওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখেন ম্যাক্সিমাম বাংলাদেশে যে ওয়ার্ডগুলো চলতেছে সেগুলো কি চলে আসতেছে এখানে। ওকে, দ্বিতীয় যে অংশ আমরা যদি এখানে ইউএসএ করে দিই, ইন্টারন্যাশনাল, আচ্ছা ইউনাইটেড স্টেটস করে গেল। ইউনাইটেড স্টেটস,
ইউএসএ আসতেছে না, আমেরিকা যদি দিই, আচ্ছা এই যে এখানে একটা পাইছি, এখানে যদি দেখি সার্চ দিই, দেখেন এই রিলেটেড কিওয়ার্ড সাজেশনগুলো চলে আসবে, একটু সময় নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে আমাকে বলতেছে যে লগ ইন করতে, তো আমি লগ ইন করে নিই। আচ্ছা হ্যাঁ ভাই, আমি বাইরে গেছিলাম, মানে network সমস্যা।